বাদশাহ নবী কামলি ওয়ালা রে দো জাহানের বাদশাহ নবী কামলি আল্লাহ বলে ওই ইসরাফিল দেখো না খুশিতে যেন বাঁশিতে সুর দিও না কেন যার নূর দিয়ে সৃষ্টি করেছি তোমায় সেই নূর আমিনার সেই নূর খেলছে দেখো আমিনার দোলায় আল্লাহ বলে ওই ইসরাফিল দেখো না খুশিতে যেন বাঁশিতে সুর দিও না জিবরিল আমিন তিনি মনে করছে আমার থেকে বয়সে বড় কেউ নেই ভালো করে আপনারা শুনবেন কেন বলছি কথাটা জিবরিল আমিনকে আমার আল্লাহ পাক ওনার সামনে যত নবীকে আমার আল্লাহ সৃষ্টি করেছে যার জন্য জিবরিল আমিন মনে করতো যে আমার থেকে বয়সে বড় কেউ নেই একদিন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন আমার নবী আল্লাহ রাসূল তখন জিজ্ঞেস করছে জিবরিল বলো তুমি জন্মানোর পরেতে প্রথম কি দেখেছিলে বলছে আল্লাহ এই ইয়া রাসূলুল্লাহ আমি জন্মানোর পরে আসমানে একটা তারা দেখতে পেলাম সেই তারাটা ৭০,০০০ বছর পর পর আমি একবার দেখলাম আসমানে থাকতো ৭০,০০০ বছর ধরে আসমানে জ্বলতো আবার ৭০,০০০ বছর পরেতে ডুবে যেত তো বলছে জিবরিল ভাই তুমি কতবার দেখেছো বলো বলছে ইয়া রাসূলুল্লাহ আমি ওই তারাটাকে ৫০,০০০ বার আসমানে জ্বলতে দেখেছি তখন আল্লাহ রাসূল জিবরিল আমিনকে বললেন এই আমার জিবরিল তুমি শোনো ওই তারাটা হচ্ছে আমি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমার আল্লাহ জিবরিলকে বলছে বহু সুন্দর কথা শোনো জিবরিল তুমি দেখে নাও গো আমার নবীজির সূরত কেন আমি তোমার জন্মের আগে সৃষ্টি করি মুহাম্মদ জিবরিল তুমি দেখে নাও গো আমার নবীজির সূরত তোমার জন্মের আগে আমি সৃষ্টি করি মুহাম্মদ তখন আল্লাহ পাক আসমান জমিনকে বলছে কি আসমান জমিন শুনে নাও গো এই নূরের ফজিলত নবী যে তাপারাকে সে জায়গা তো জান্নাত কেন আমি আট জান্নাত সৃষ্টি করি মোর নবীর সম্মানে নবীর চেয়ে বড় কেউ নয় প্রমাণ দিলাম কোরআনে তখন আল্লাহ বললেন কি ওই ইবলিস রে তুই থাকবি পেরেশান কেন মোর নবী হলো জীবন্ত কোরআন ও জিবরিল তুমি সাক্ষী থাকো ও জিবরিল তুমি সাক্ষী থাকো আমি সর্বশক্তিমান আমি রহিম রহমান কেন মোর নবীকে যদি দুনিয়ার কেউ ভুলে যায় আমার নবীকে মানবে না আর আল্লাহকে মানবে না এটা হতে পারে না কারণ আমার নবীকে মানতেই হবে তবে তুমি আল্লাহকে পাবে তাই আল্লাহ নবীকে যদি দুনিয়ার কেউ ভুলে যায় ইবলিসের সাথে জাহান্নামে জ্বলবে ভাই আর চাঁদ সূর্য যার সম্মানে সিজদা দেয় নবীর সমান কেউ হবে না দুনিয়ায় আল্লাহ বলে ওই ইসরাফিল দেখো না খুশিতে যেন বাঁশিতে সুর দিও না মেয়েদের পেটে যখন বাচ্চা থাকে ভালো করে শুনবে আমার মেয়েদের পেটে যখন বাচ্চা থাকে পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয় মা মিনা কিন্তু যন্ত্রণা শুরু হয়নি আর আল্লাহ রাসূল যখন মা মিনার পেট থেকে এসেছিলেন
সাধারণত দেখা যায় দুনিয়ার যে কোনো মেয়েদের বাচ্চা হয়, নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগ থাকে, তারপরে নারীটাকে বেঁধে দেওয়া হয়, তাই তো নাকি? কিন্তু আল্লাহ রাসূল তিনি যখন মা আমিনার পেট থেকে দুনিয়ার মধ্যে এসেছিলেন, তার সাথে মা আমিনার নারীর কোনো যোগ ছিল না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মা আমিনার যেদিন আমার নবী দুনিয়াতে আসবে, সেদিন রাতের বেলায় মা আমিনার ঘুম হয় না। তিনি আস্তে আস্তে বাইরে বার হয়ে আমার আল্লাহর কাছে হাত তুলে বলছেন, এই রব্বুল আলামিন, আমি পৈতৃক মানুষ, আমার পেটে বাচ্চা, এই আল্লাহ গো, আমার স্বামী নেই, আপনি আমার মান সম্মানটা বাঁচিয়ে দিন, আমি কি করবো? স্বাভাবিক কথা, যদি তার স্বামী না থাকে এবং যদি তার পেটে বাচ্চা থাকে, তার অবস্থা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। মা আমিনা কাঁদছেন। এমন সময় আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাকলেন, দেখে কি করেছিল শোনো তাহলে। কেঁদে কেঁদে মায়া আমিনা আসমানের দিকে চেয়ে কয়, কি কয়? ও মোর আল্লাহ, তুমি ছাড়া দুনিয়াতে কেউ নাই। কেঁদে কেঁদে মায়া আমিনা আসমানের দিকে চেয়ে কয়, ও মোর আল্লাহ, তুমি ছাড়া দুনিয়াতে কেউ নাই। আমার মা আমিনার এই কথা শোনার পরেতে আল্লাহ কি বললেন শুনবেন? আল্লাহ আমার ডাক দিল, জিবরিল আমার দৌড়ে আয়। জিবরিল আমিনকে আল্লাহ ডাকছে, দৌড়ে এসো। কেন? শুনুন তাহলে। আল্লাহ আমার ডাক দিল, জিবরিল আমার দৌড়ে আয়। তোমার নূরের পালক দিয়ে আমিনার মাথায় বুলিয়ে দাও। তোমার নূরের পালক দিয়ে আমিনার মাথায় বুলিয়ে দাও। জিবরিল আমিনের কটা ডানা জানো? 600 ডানা। এক একটা ডানায় 70,000 করে পালক আছে, আর এক একটা পালকে 70,000 করে মুখ আছে। তখন জিবরিল আমিন কি করলেন শুনুন তাহলে। আল্লাহ আমার ডাক দিল, জিবরিল আমার দৌড়ে আয়। তোমার নূরের পালক দিয়ে আমিনার মাথায় বুলিয়ে দাও। জিবরিল আমিন যখন মা আমিনার মাথায় ওনার পালকটাকে, নূরের পালক যখন বুলছে, তখন মা আমিনা ঘুম লেগে যায়। ঘুম থেকে যখন উঠলেন, চোখ যখন খুললেন, দেখছে ওনার কোলেতে নূরের টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেলা করছেন। তখন কি হয় শুনুন তাহলে। নিজের কোলে নূরকে দেখে আমিনা হয়ে যায় বিভোর। আর জান্নাতের টুকরা এ যে তুমি, বলো কি নাম দেব তোর? আমিনা বাচ্চাটাকে দেখে বলছে, ইয়া আল্লাহ, আমার বাচ্চার নাম কি রাখবো? তখন আমার আল্লাহ কি বললেন? এতিম হয়ে জন্ম নিলে আমার গরিব খানায়, হাতে কোনাই ছেঁড়া চেঁড়াই, কোথায় শোয়াবো তোমায়? তখন আল্লাহ বললেন কি? আমি আল্লাহ ওয়াহাব, এর নাম মুহাম্মদ। আমি আল্লাহ ওয়াহাব, এর নাম মুহাম্মদ। কাল হাসরে কঠিন দিনে, কাল হাসরে কঠিন দিনে উম্মতের দেবে সাথ, ইনি নবী মুহাম্মদ। তখন মা আমিনা কি করলেন জানেন? এমন কথা শুনে আমিনার বুক ভিজে যায়। এখানে একটা গুপ্ত কথা লেখা আছে, গুপ্ত কথাটা কি শুনুন বাবু। এমন কথা শুনে আমিনার বুক ভিজে যায়, ওরে হীরের টুকরো মানিক রে মোর বুকে আয়। তখন জিবরিল বলে, আল্লাহ দেখিনি তোমায়। আল্লাহ, আমি তো তোমার কাছে যাচ্ছি আসছি, কিন্তু আল্লাহ তোমাকে আমি দেখিনি, আমি তোমাকে একবার দেখিনি। তখন জিবরিল আমিন আমার নবীকে দেখে বলছে কি? জিবরিল বলে, আল্লাহ দেখিনি তোমায়। এই নূরকে দেখে
মনের আশা মিটে যায়। আল্লাহ বলে ওই ইসরাফিল দেখো না, খুশিতে যেন ফাঁসিতে সুর দিও না। মুসলমান ঘরে জন্ম